এই কয়েকটি কারণ দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ির এবিএস মোটরটি ঠিক আছে কিনা, আর যদি নষ্ট হয়ে থাকে তাহলে পেয়ে যাবেন তার সমাধানও। গাড়ির এবিএস হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যা আপনার ব্রেকিং সেফটি নিশ্চিত করে। কিন্তু অনেক সময় এবিএস মোটর নষ্ট হলে গাড়ির ব্রেকিং এ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো চলুন জেনে নেই কখন এবিএস মোটর নষ্ট হয় এবং কিভাবে এর উপসর্গগুলো বুঝবেন, সাথে সমাধানও। এবিএস মোটর যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনি আপনার ড্যাশবোর্ডে এবিএস ওয়ার্নিং লাইট দেখতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে স্ক্যানার দিয়ে গাড়ির এবিএস সিস্টেম চেক করতে হবে, এবং যদি কোনো কোড আসে তাহলে সেই অনুযায়ী সেটাকে রিপেয়ার করতে হবে। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন ব্রেক চাপলে অস্বাভাবিক ধরনের কম্পন বা শব্দ সৃষ্টি হবে। যদি এমনটা হয়ে থাকে তাহলে এবিএস পাম্প, সেন্সর ও এবিএস মোটর চেক করতে হবে, এবং যে পার্টের সমস্যা হয়েছে সেই অনুযায়ী সেটাকে ঠিক করতে হবে। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে ব্রেক ফিলিং হারানো বা ব্রেক দুর্বল হয়ে যাওয়া। সেক্ষেত্রে আপনি ব্রেক ফ্লুইড চেক করতে পারেন। যদি ব্রেক ফ্লুইড কম থাকে তাহলে সেটাকে পূরণ করতে হবে, এবং এবিএস মোটর যে সিস্টেমটা আছে, যে পাইপগুলো আছে এবিএস সিস্টেমের, সেই পাইপগুলো লিক আছে কিনা সেটা টেস্ট করতে হবে। চতুর্থ এবং সর্বশেষ যে কারণটা সেটা হচ্ছে পিচ্ছিল রাস্তায় ব্রেক করলে গাড়ি যদি নিয়ন্ত্রণ হারায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার এবিএস মোটরটি আর ভালো নেই। এক্ষেত্রে এবিএস মডিউল, সেন্সর ও মোটর একত্রে ডায়াগনোসিস করে নিতে পারেন। প্রয়োজনে মোটর রিপেয়ার অথবা রিপ্লেস করতে পারেন। এবিএস মোটর নষ্ট হওয়া মানে কিন্তু আপনার ব্রেকিং সেফটি হুমকির মুখে। গাড়ির এবিএস সিস্টেম ঠিক রাখা আপনার ও আপনার পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। তো যে সিমটম গুলো আমরা দেখলাম, তো এগুলো যদি আপনার গাড়িতে লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনার এবিএস মোটরটি ঠিক করে নেবেন। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।